দায়িত্ব আমি আছি, চলো। রুষা আয়, দৌড়াদৌড়ি না, দাঁড়া পরে। আচ্ছা দারুণ জায়গাটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যে ঘুরতে বেরিয়েছিলাম, ওয়ান ডে ট্যুর করতে বেরিয়েছিলাম আমাদের জলপাইগুড়ির বাতাবাড়ির রহমান ফার্ম হাউসে। সেই ভিডিওটার আজকে সেকেন্ড পার্ট। তো আমরা ফার্ম হাউসে ঢুকে গিয়ে আমাদের যে রিসেপশন কাম হোটেল যেখানে খাওয়া দাওয়া সব কিছু আছে, তো সেখানে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড ঘেমে গেছিলাম, অনেক সোয়েটার চাপানো ছিল গায়ে সেই কারণে। তো যাই হোক, সেগুলো সমস্ত খুলে বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে আমরা এবার বাইরেটা ঘুরবো বলে নেট তৈরি হচ্ছিলাম। তো বাইরে প্রচণ্ড রোদ ছিল, শীতকাল, কিন্তু সেদিন এতটাই গরম ছিল যে কিছু বলার নেই। আমরা ভেতরে ঢুকলাম, এখন সবাই একটু ফ্রেশ হচ্ছি, গরম জামাগুলো সব খুললাম, এত গরম মানে কিছু বলার নেই, কতটা গরম। আর এগুলো হাতে করে একটা করে ব্যান্ড দিয়ে দিয়েছে, যাতে এন্ট্রি ফি আর কি, এন্ট্রি করলাম যে তার একটা প্রমাণ, অনেক জায়গাতে থাকে, তোমরা তো দেখেছই। আর এগুলো সব ডেকোরেশন, ইচ্ছা করে দারুণ কয়েকটা দারুণ। হ্যাঁ বিস্কিট নেব, চলো একটু বাইরে যাই। একটা জল দেবেন, 2 লিটারের বড় জল হবে, 2 লিটার। এখন অনেকক্ষণ ফ্রেশ হলাম, এখন একটু বাইরে আসলাম। বাবা তোরাই রোদের মধ্যে একটু ছায়াতে বস না কোথাও। আমরা ফ্রেশ হওয়ার পরে একটু চা বিস্কিট এগুলো খেলাম আমরা বড়রা, বাচ্চারা তখনও কিছু খায়নি। তো চা বিস্কুট খেয়ে দিয়ে আমরা এবার বাইরে বেরোলাম। বাইরেটা আমরা একটুখানি ঘুরবো, বাইরেই বসবো, কারণ প্রচুর ছোটো ছোটো কটেজ আছে বসার। এটা হচ্ছে সুইমিং পুল, সেটা আমি পরে ভালো মতো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, ওই সমস্ত অনেকটা ঘুরে আমরা আসলাম এই কটেজে বসার জন্য। তো খুবই ভালো লাগছিলো আশেপাশের দৃশ্যটা। আমি লিপস্টিকটা ব্যাগে ঢুকাইছিলাম রাত্রিবেলাতেই, ব্যাগে ঢুকাইলাম, আমি সকালবেলা পরবো, পুরো ব্যাগে ঢুকার নিয়ে, তাহলে আমার অসুবিধা হবে। পরে ঠরে নিয়ে আবার টেবিলে রেখে চলে আসছি, কিরকম এটা পড়লাম। সূর্য নিয়ে আসলো, দেখলি বাবা, এখানে ওঠ, ট্রাম্পলিনটা তো ওঠ। আস্তে আস্তে ধাক্কা ধাক্কা বসে কিছুক্ষণ আড্ডা মারার পরে এবার চলে আসলাম এই ফাঁকা জায়গাটাতে, মাঠ মতন, যেখানে বাচ্চারা ফুটবল খেলছিল, ক্রিকেট খেলছিল, দোলনা চড়ছিল, আর আমরাও দোলনায় বসে বসে গল্প করছিলাম, বিভিন্ন রকমের গল্প। তো যাই হোক, আলটিমেটলি আমরা বাচ্চাদের জন্য এবার স্ন্যাক্স কিনে নিয়ে আসলাম, যেটা আমরাও খাবো, ওরাও খাবে। এই ফাঁকা জায়গাতেই নিয়ে আসলাম, হোটেলে আর ঢুকিনি। বেশ ভালো লাগছিল ফাঁকা জায়গায় বসে গল্প করতে করতে, মজা করতে করতে এই ধরনের স্ন্যাক্স খেতে বেশ ভালোই লাগে। তো সেটাই আমরা করছিলাম, বাচ্চারা ভীষণ এনজয় করছিল, ওদের অনেকটা খিদেও পেয়ে গেছিলো, সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে, তারপরে যা দৌড়াদৌড়ি করছে ওরা, তো খিদে পাওয়াটাই স্বাভাবিক। সমৃক্ষে জোরে মারো, জোরে। হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকলাম, এখন যাচ্ছি খাবার অর্ডার করতে, লাঞ্চের 1:30 বাজে। দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। আপনাদের কি তাওয়ার কি হবে? চিকেন কারি 2টো, পনির 2টো, না পনির একটা বল। হ্যাঁ পনির একটা বল। তো বাচ্চাদের এই দৌড়াদৌড়ি করতে করতে যা দুষ্টামি করছে, মানে কিছু বলার নেই। অনেক কষ্ট করে ওদেরকে আমরা বসিয়েছি, বসানোর পরেও তাদের কথা থামছে না। তো যাই হোক, হাসি মজা এই সমস্ত চলছিল। এই করতে করতে আমি আবার এই সুইমিং পুলটা তোমাদের একটু দেখানোর জন্য আসলাম। বেশ খুব একটা বড় বলবো না, ছোটোখাটোই, কিন্তু গরমকালে আসলে খুব মজা করে সবাই স্নান করে আনন্দ করতে পারবে। আর এটা হচ্ছে পুরো চত্বরটা, যেখানে আমরা সবাই আড্ডা মারছিলাম, সেই জায়গাটা এটা। আর ওই পাশ দিয়েও আছে, এটা পরে তোমাদেরকে দেখাবো। তো আলটিমেটলি চলে আসলাম এবার খেতে, কারণ দুপুরে লাঞ্চ করতে হবে। মাংসগুলো পচা তো, মাংসগুলো ভালো ভালো।
আমাদের লাঞ্চ টাঞ্চ সব কিছু হয়ে গেল। এখন এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে আবার যাব। তোমরা কি খেলছো? বাবা কি হয়েছে? তুমি যে তখন ওর সাথে বদমাশি করেছো ওই জন্য ও তোমার সাথে বদমাশি, তখন যে তুমি ওর সাথে বদমাশি করলে ওই জন্য এখনো করলো। ওই জন্য সবার সাথে বদমাশি করতে হয় না, করলে। আমরা একটুখানি হাঁটতে বেরোলাম, হাঁটতে মানে এর ভেতরেই একটুখানি ওই দেখি আশেপাশটা কেমন যাচ্ছে। আসবে তো, চলো আসো আমরা হাঁটতে হাঁটতে চলো। দেখ ওই যে রাজহাঁস, ওই দেখ বাবা রাজহাঁস দেখ, সোয়ান বলে না, সোয়ান ওই দেখ দেখ বাবা থাক, উপরে ওঠে না, না না উপরে উঠবো না, আসো না উপরে যাবো না। আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তো রাজহাঁসে কি করছে? রাজহাঁসকে এখন কেন হয়েছে আমাকে তো বলেনি না। এগুলো থাকার না রে, এগুলো সব থাকার জায়গা। এখানেও টেন্ট করা আছে। কারা রাখে? কে দাঁড়াতে বলছে? দেখে আসি, আমরা তো দেখি না। হ্যাঁ পুরো দেখ না, নিজেদের সবজি টবজি। এই জলে পাড়া দিস না, চলো এদিকে একটু আই, সাইড দিয়ে আয়। আয় না দেখি সাইড দিয়ে আয়। ও ওগুলো মনে হয় যে জলপাই আলু বলে না, আপেল কুল। এবার জল পাড়া দিস, এই সাইড দিয়ে আয়, নামিয়ে আসছি, দেখ দেখে আয়। হ্যাঁ এখানে বাবা টমেটো গাছ দেখ। সব রাম ছাগল, সবগুলো ওদের পোষা। বলো না, দেখ সব ফার্ম, এগুলো টমেটো হয়ে আছে, এদিকে বাঁধাকপি আছে। কোনগুলো ব্রিঞ্জাল? ক্যাবেজ এদিকে আছে, আয়। এই দেখ এগুলো হচ্ছে রেডিশ শাক, না সরি সর্ষা শাক বলে এগুলোকে, সর্ষা শাক। ক্যাবেজ না, এগুলো ক্যাবেজ না, ক্যাবেজ এই দেখো, এই দেখলেই বুঝবে তোমরা। এই দেখো ক্যাবেজ বাবা, দেখ কি সুন্দর হয়ে আছে ক্যাবেজ, দেখেছিস? পুরোটা ফার্ম, বিশাল বড় ফার্ম এরিয়া, ওই জন্য এটার নাম হচ্ছে রহমান ফার্ম হাউস। বিভিন্ন সবজি টবজি, পশু পাখি সবকিছুই আছে মোটামুটি। হ্যাঁ তাও এটাও একটা ঘর থাকার জন্য। এটাতে প্রথমে ঢোকার সময় দেখলাম, দেখি হাতে লাগবে, হাতে। ও দাদা, এই বাচ্চাগুলোকে একটু বকা দিন তো, ওরা আপনাদের তেজ মাজা নষ্ট করছে। পুলিশ, ওই যে পুলিশ, ওই যে পুলিশ কাকু, নিয়ে যান ওকে নিয়ে যান। দাঁড়াও, রেডি করুক, রেডি নাকি বলবি আমাকে? রেডি? ও বাবা সত্যি কথা, এগুলাকে নিয়ে এখানে অনেক রুম আছে, অনেক রুম, কিন্তু এই দিক দিয়ে প্রচুর রুম। হ্যাঁ চলছি, এই দিক দিয়ে ওই জায়গাটা দিয়ে প্রচুর রুম। এটা তো খাওয়ার জায়গাটাই মনে হয় না, এটা খাওয়ার জায়গাটা। হ্যাঁ এবার বেরিয়ে যাওয়ার পালা, প্রায় 5টা বাজে। তো আমরা রেডি হলাম, আবার গায়ে গরম জামা কাপড় পরলাম, বাচ্চাদেরকে একটুখানি ড্রেস চেঞ্জ করালাম, কারণ ঘেমে নিয়ে সব ভিজে চুপচুপা হয়ে গেছিলো। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এখন 5টা মনে হয় বাজে, 5টা বাজে। তো বেরিয়ে যাচ্ছি। আজকে মতন দিনটা তো ভালোই কাটলো। এখন একটুখানি লাটাগুড়ি বলে একটা জায়গা আছে, সেখানে একটু দাঁড়িয়ে চাটা খাবো, আমরা তো বাড়ি চলে যাবো। বাড়ি 7টার মধ্যে মনে হয় বাড়ি ঢুকে যাবো আমরা। তো ভালোই লাগলো, আজকে দিনটা ভালো এনজয় করলাম। বাবা এদিকে আমার পিছনে সব লাইট ঠাইট জ্বালিয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছি।
ওখান থেকে বেরিয়ে অনেকটা দূর চলে আসলাম। এটা হচ্ছে লাটাগুড়ির জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো লাটাগুড়ি শহরে এবার পৌঁছে গেলাম। আমরা এখানে থামবো কারণ ওই এখানে লাটাগুড়িতে আমরা একটু থামলাম, চা খাবো, একটু মিষ্টি নেব, রুষা মিষ্টি নেবে, দেখি আমিও দেখি ভালো মিষ্টি পেলে নিয়ে নিব। তো এই মা মিষ্টান্ন ভাণ্ডার বিখ্যাত একটা মিষ্টির দোকান লাটাগুড়ির, তো সেখান থেকে আমরা সবাই মিষ্টি নেব। তো সেখানে ঢুকলাম, একটু চাও খাবো কারণ সন্ধ্যা হয়ে গেছে, চায়ের একটু নেশাও লেগেছে সবারই, বাচ্চাদের টুকটাক স্ন্যাক্স খাবে। তো ঢুকে আর আমি ওখান থেকে নিলাম হচ্ছে একটুখানি মিষ্টি নিলাম, আর এখানকার নাকি ঘিটা খুব বিখ্যাত, তো অল্প করে 100 গ্রামের মতন ঘিও নিলাম। রুষা এখান থেকে আবার রাবড়িও নেবে, তো একটু ওয়েট করছিলাম তার জন্য, কারণ একটু রাবড়িটা হতে দেরি হতো তখন। তো যাই হোক, আলটিমেটলি আমাদের আজকের ব্লগটা আমি এখানেই রাখবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।